বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। তা আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন মূলা বের হচ্ছে আর কি। তা আজকে আমি নতুন মূলা আর আলু দিয়ে আমি রুই মাছ দিয়ে আমি পাতলা একটা ঝোল রান্না করে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে রুই মাছ দিয়ে নতুন মূলা দিয়ে আজকে আমি ঝোল রান্না করব। তারপর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো মূলাটা এইভাবে আমি চুলে নিয়েছি, এখন এটা কেটে আমি হালকা একটু ভাপা দিয়ে নিব। তা আমার ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে হালকাভাবে একটু ভাপা দিয়ে নিয়েছি, এখন আমি মাছটা ভাজার জন্য এখানে আমি আগে থেকে আমি একটু তেল দিয়ে নিয়েছি। মাছটা একদম ভেজে নিব। এখন সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিব। আর এখানে মাছটা ভাজা থাকুক, এই পাশে আমি মূলাগুলো কষাতে থাকি। তো আমার তেলটা গরম হয়েছে, এখন আমি বড় একটা সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার মশলাটা বাঁধা হয়েছে, এখন আমি 1 চামচ দিব আমি আদা বাটা রসুন বাটা। আমি না করে একটু পানি দিয়েছি, এখন আমি 1 চামচ দিব হলুদ, 1 চামচ একটু বেশি দিব আমি মরিচের গুঁড়া। আমি স্বাদ মতন দিব লবণ। আমি এখানে মশলাটা আমি যে 10 কিলো মতন কষাইছি। আসলে মশলাটা একটু ভালো করে কষাইতে হবে। দেখুন তেল ছেড়া দিচ্ছে। মশলা যত কষাবেন তত কিন্তু তরকারিটা একটু স্বাদ লাগবে। তা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মূলাগুলো দিয়ে দিব। এটা আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আমার কড়াইটা ধরছে না, তাই আমি এখানে দিয়েছি। তো এখানে আমি তরকারিটা কিন্তু আমি প্রায় 15 মিনিট কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো মূলাটা আপনারা যদি এভাবে যদি একটু ভাপ দিয়ে যদি পানিটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু মূলাটা কিন্তু মূলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না। তা আমি আপনাদের দেখছেন যে আমি এটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তো আমার যে মূলাটা তরকারিটা বলক চলে আসছে, এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দিব। আমার যে তরকারিটা হয়েছে, এখন আমি উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিব, গরমের মশলা। তো দেখলাম তো আমার মতন একদমই সহজ একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।